বাড়িতে পৌঁছাতে সম্ভব না হয়ে ওঠে ওই খামে ভরে কাগজটা আমি প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো যে এমএলএ 5 বছরে কি কি করেছে। কার অসুবিধা হবে ভাই? যারা আমাদের বদনাম করছেন বাড়িতে কাগজ দেখে নেবেন, যদি ভুল থাকি আমার আবার সমালোচনা করবেন। আর যদি বাড়িতে কাগজ না পৌঁছাতে পারি অন্তত রাতের অন্ধকারে এসে 3 মাথার মোড়ে বা বুথের মোড়ে যে ব্যানারটা থাকবে দেখে নেবেন ওর মধ্যে কোথায় কোথায় ভুল আছে। ভুল থাকলে আমার সমালোচনা করবেন। আমি সমালোচনাকারীদের বিরুদ্ধে নয়, আমি স্বাগত জানাই। দেখুন একটা কথা বলি, সমালোচনা হচ্ছে ভুলকে শুধরে নেওয়ার একটা অন্যতম বড় মাধ্যম। বলে যাচ্ছি দেখুন, কোচ আর প্লেয়ার, প্লেয়াররা মাঠে খেলে, কোচ খেলায়। কেন? যারা মাঠে খেলছে তারা সবটা বুঝতে পারে না, কোচ বা দর্শকরা বাইরে থেকে অবজার্ভ করে। আমরা বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা দেখি না, বিশেষ করে ফুটবল হলে কি বলে এইটা না মারলে শটটা ওইরকম মারলে গোল হয়ে যেত, তাই না? কার জ্ঞান দিচ্ছি? মেসি জ্ঞান দিই আমরা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এমবাপে, নেইমার, সুয়ারেজ, এই ধরনের ওয়ার্ল্ড খ্যাত প্লেয়ারদের জ্ঞান আমরা দিই। ওর হেডটা যদি এরকম মাত্র গোলটা হয়ে যেত, তাই না? কিন্তু ওরা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার একটা, তাও জ্ঞান দিই কিভাবে? আমরা খেলাটা দেখছি বলে, আমরা খেলাটা দেখছি বলে করছি। জ্ঞান মানে সমালোচনা হয়, এরকম না মারলে ওরকম মারলে গোলটা হয়ে যেত। টাইব্রেকার প্ল্যান্টি মারতে গেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হাতে মেরে দিয়েছে, হ্যাঁ ওই কোণে মারলে হয়ে যেত, মানে সমালোচনা হচ্ছে। কেন? আমরা দেখছি বলে। আমরা বলি ওর থেকে বড় প্লেয়ার জীবন আমরা হতে পারবো না, আমরা ওই লেভেলেরই নয়। ওর খেলার, ওর ছেলে রোনাল্ডোর ছেলে যা প্র্যাকটিস করে, যা স্কিল আমাদের না, কিন্তু তাও আমরা সমালোচনা করি। কেন? আমরা দেখছি বলে। তো আমরা কাজ করতে গেলে আমাদের সমালোচনা করলে আর রাগ করলে হবে না, ভালো ওয়েলকাম করো, কিন্তু সেটা যেন সঠিক সমালোচনা হয়, মিথ্যার আশ্রয় না নিয়ে হয়। এটাই হচ্ছে ডিফারেন্স। কারণ সমালোচনার নামে কারণ নামে কুৎসা করা, কারণ নামে অপবাদ উচিত নয়। এটাই আমি আপনাদের বলবো, যারা সমালোচনা করছেন আরো বেশি বেশি করে করুন। যারা আমাদের ভিডিও কাটিং করে ছেড়ে যদি সংসার চলে, তারা আরো বেশি বেশি করে ভিডিও কাটিং করে সংসার চালান, এতে আমার কোনো অসুবিধা নাই। অন্তত আমাকে গাল দিয়ে যদি কারো সংসার চলে, আমি মনে করি তার চলুক সংসার, এতে নওশাদের কিছুই কষ্ট হবে না। কারণ শেষ বিচারের দিনে তো তাও বলতে পারবো যে আমার নামে মিথ্যাচার করে খোদা কারো সংসার চলেছে, অন্তত তার ওসিলায় আমাকে ক্ষমা করো। যদি এটা আবার এটা আমি ধর্মীয় মঞ্চ নয়, আমি এটা প্রসঙ্গ করে বললাম, আমি এই যেটা বললাম সেটা আমি প্রত্যাহার করে নিলাম। এই বিষয়ে যেন আমার কেউ বিতর্কে জড়াবেন না। সকলে ভালো থাকবে। আমি বিশ্বাস করি ভাঙড়ের মানুষ 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে খামচিহ্নকে 26,151টি ভোটে লিড দিয়ে পাঠিয়েছিল। এটা 2025 2026 আসতে চলেছে। সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে এক ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়ককে কিভাবে ফিরিয়ে রেখে থেকে কিভাবে কাজ করতে হয়, একজন বিধায়ক হিসাবে কতটা কাজ করতে পারে। আজকে ভাঙড় সারা রাজ্যের মানুষকে পথ দেখাচ্ছে। আগামী দিন আমি বিশ্বাস করবো বাংলার মানুষের আস্থা ভরসা খামচিহ্ন কোনোদিন মাটিতে মিশাইনি। তাই আমার বিশ্বাস 2026 সালে খামচিহ্ন বিধানসভায় যাবে। ভাঙড় থেকে 2051টি ভোটে লিড নয়, ডবল ভোট নিয়ে খামচিহ্ন আগামী দিনে আইনসভার মধ্যে যাবে। ব্যবস্থা করতে পারি তো নাকি? ব্যবস্থা করা যায় তো নাকি? এখন আর বিজেপি তৃণমূল আলাদা নয়, জেনে গিয়েছি। বরঞ্চ বিজেপি বা তৃণমূল আলাদা করে ভোট চাইতে আসলে বলবেন এই তোদের দুজনের আসার দরকার নেই, কারো একজন আসবি, তোদের দুজনেরই তো কাজ হয়ে যাবে। ভাই কেন সময় নষ্ট করবি? বিজেপি আর তৃণমূল আলাদা আলাদা এসে টাইম নষ্ট করে কি করবে? কেউ একজন টাইমটা অন্তত বাঁচা। এই ভরসা আপনাদের প্রতি আছে আমার, যে খামচিহ্ন আপনাদের সাথে বেইমানি করেনি। আচ্ছা, আপনাদের বিধায়ক আপনাদের ভোট কি বিক্রি করে দিয়েছে? বিক্রি করেছে? বেইমানি করেছে? ভোট দিয়ে তো লাভ নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, কাজ করতে পারছে না নাম দিয়ে। কাজ করতে পারছে না নাম দিয়ে নয়, নিজের। কিন্তু আমি আপনাদের ভোট এটাও বলেছিলাম, আমি লড়াই করতে না পারি ইস্তফা দিয়ে দেবো। ভাঙড়ের মানুষের সম্মানকে আমি অসম্মান করবো না। ভাঙড়ের মানুষকে বলে দেবো, ভাই দিয়েছিলে ভোট, পাচ্ছি না লড়াই করতে, আমি তোমাদের এমএলএ ছিলাম, আজ থেকে এমএলএ ভোট ছেড়ে দিলাম। কিন্তু ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করবো না। তো ভাঙড়ের মানুষের প্রতি আমার সেই আস্থা ভরসা আছে। ভাঙড়ের মানুষ দেখছে যে এক বিধায়ক রাজ্যের ভোল পাল্টে দিচ্ছে, প্রতিবাদের ভোল। যদি আগামী দিনে সারা রাজ্যের মানুষও দেখছে, যদি এরকম 10টা ডবল ডিজিট বিধানসভায় যায়, তাহলে কি হবে বুঝতে পেরেছেন তো? তাই আর ভরসা